শীতের মরশুম পড়তে না পড়তেই অন্যান্য সবজির পাশাপাশি বাঙালির হেসেলে একটা স্থায়ী জায়গা হয়ে যায় বাঁধাকপি আর ফুলকপি। প্রথম দিকে খুব ভালো লাগলেও একটা সময়ে এই সবজিটি কিন্তু বেশ একঘেয়েমি হয়ে ওঠে। যদিও এই একটা সবজি দিয়েই অনেক ধরনের পদ সহজেই বানিয়ে নেওয়া যায়। সেরকমই এক সুস্বাদু পদ হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর তাই আজকে আমি দেখাবো অনুষ্ঠান বাড়ির রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি, সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে টুকরোগুলো খুব ছোট করিনি, একটু বড় রেখেছি। বাঁধাকপিটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। নিয়েছি মাছের মাথা এবং তাতে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে রুই বা কাতলা যে কোনো মাছের মাথায় দেয়া যেতে পারে। কড়াইয়ে নিয়ে নিচ্ছি সর্ষের তেল এবং তেলটা গরম হলে মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা খুব ভালো করে ভেজে সেটাকে বড় বড় টুকরো করে ভেঙে নেব। ফোড়নের জন্য নেব গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা ও তেজপাতা। এবং মাছটা ভাজার পরে যে তেলটা রয়েছে আমি তাতেই ফোড়নের মশলাগুলো দিয়ে দেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তাতে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং পেঁয়াজটা যখন প্রায় 50% ভাজা হবে তখন তাতে দিয়ে দেব 3টে টমেটো। টমেটোগুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আদা ও কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব, তবে খুব মিহি করে বাটবো না, একটু দানা দানা থাকে সেভাবে বাটবো, তাহলে তরকারির টেস্টটা ভালো হয়। টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন তাতে আদা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে গুঁড়ো মশলাগুলোও একে একে দিয়ে দেব। দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও অল্প শুকনো লঙ্কা গুঁড়ো এবং অল্প জল দিয়ে 3 থেকে 4 মিনিট মশলাটা মিডিয়াম হিটে ভালো করে কষাতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তাতে দিয়ে দেব আলু। এখানে আমি 3টে আলু নিয়েছি এবং আলুগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুটা মশলার সাথে 2 মিনিট কষানোর পর তাতে অল্প জল দেব এবং জল দেওয়ার পর ঢেকে 8 মিনিট রান্না করব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তবে এর মাঝে 2-1 বার মশলাটা নাড়াতে হবে, না হলে আলু ও মশলা ধরে যেতে পারে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে এবং আলুটাও প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটা এতে দিয়ে দেব। মশলা ও আলুর সাথে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদমতো লবণ। তবে এই পর্যায়ে লবণটা আপনারা একটু অল্প করেই দেবেন, কারণ বাঁধাকপি প্রথমে অনেকটা মনে হলেও পরে তা অনেকটাই কমে যায়, তাই প্রয়োজন হলে লবণ পরে আবার দেবেন। এবং লবণটা দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে আবারও তরকারিটা ঢেকে রাখব। বাঁধাকপিটা থেকে অনেকটা জল বেরিয়েছে, এতেই আমার তরকারিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেব মাছের মাথা এবং 1 চামচ চিনি। মাথা এবং চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে আবারও প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম হিটে ঢেকে রান্না করব। তবে আপনাদের যদি প্রয়োজন হয় এই সময়ে আপনারা অল্প জল দিতে পারেন। আলু ও বাঁধাকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাতার পেছন দিয়ে তরকারিটাকে একটু চেপে চেপে দেব।
এরপর হাফ চামচ গরম মশলা, 1 চামচ ঘি এবং ধনেপাতা কুচি দিয়ে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর 1 মিনিট লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে রান্না করলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে অনুষ্ঠান বাড়ির স্বাদ অনুভব করুন, আর সাথে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন রইল।